জয় বড় মা। আমরা এখন দাঁড়িয়ে আছি নৈহাটির বিখ্যাত বড় মায়ের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আমরা কালী পুজোর সময় বড় মার পুজো দেখতে উপস্থিত হয়েছি। বড় মা অর্থাৎ বড় কালী পুজো মণ্ডপে প্রবেশ করার আগে আপনারা আরও বেশ কিছু পুজো মণ্ডপে কালী ঠাকুর দর্শন করতে পারবেন, যেমন বেচা কালী, গাজা কালী প্রভৃতি। তো আপনারা এখানে কিভাবে আসবেন? শিয়ালদা মেন লাইন শাখায় আপনারা নৈহাটি স্টেশনে নেবে মাত্র 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন এই পূজা মণ্ডপে। আপনারা হাওড়া বর্ধমান মেন লাইনের চুঁচুড়া স্টেশনে নেবে, চুঁচুড়া ফেরিঘাটে এসে সেখান থেকে গঙ্গা বেরোলেই আপনারা বড়মার মন্দিরের সামনে এসে পৌঁছাবেন। এছাড়া আপনারা নিজস্ব গাড়ি করেও আসতে পারেন। ওই যে আমরা দেখতে পাচ্ছি নৈহাটির বড় কালী পূজা সমিতির মণ্ডপ, এটি বড় মা নামে পরিচিত। এই মণ্ডপের উল্টো দিকেই বড় মায়ের মন্দিরও রয়েছে। নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শুরু হয় 21 ফুটের মাটির প্রতিমা তৈরির কাজ। কালী পুজোর সময় 4 দিন ব্যাপী এই প্রতিমার বিশেষ পূজা অর্চনা সম্পন্ন করা হয় এবং শেষ দিন গঙ্গাবক্ষে মায়ের নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পুজোর এই 4 দিন কয়েকশো সোনা ও রূপোর গয়নায় সাজানো হয় মাকে এবং বিসর্জনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে। বড় মার সামনে দাঁড়ালেই যেন ভক্তিতে মাথা ঝুঁকে আসে। স্থানীয়রা বলেন অলৌকিক শক্তি রয়েছে মায়ের। জেনে নেওয়া যাক কিভাবে এই পুজো শুরু হলো। সে প্রায় 100 বছর আগের কথা। বন্ধুদের সঙ্গে নবদ্বীপে রাস দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী। সেখানে রক্ষাকালীর বড় একটি মূর্তি দেখে পুজো করার ইচ্ছে জাগে তার। বাড়ি ফিরে সেই প্রস্তুতি শুরু করে দেন তিনি। পরের বছর থেকে শুরু হয় পুজো। সেই কারণে এই দেবী ভবেশকালী নামেও পরিচিত। ভবেশকালী নামের কারণ তো বোঝা গেল, কিন্তু বড় মা কেন? জানা যায় এই কালী মূর্তির উচ্চতা প্রায় 21 ফুট। উচ্চতার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে দেবী বড় মা নামে পরিচিতি পেয়ে থাকেন। সেই নামই লোকমুখে ছড়িয়ে পড়েছে রাজ্যবাসীর কাছে। গত বছর পুজোর 100 বছর পূর্ণ হয়েছে। নবরূপে সাজানো হয়েছে মন্দির। গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। এখানে নিত্যদিন পূজিত হন মা। আপনারা বছরের যে কোনো সময়ে মন্দিরে এসে পুজো দিতে পারেন। পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে মন্দির এলাকা তথা নৈহাটি শহর। বড়মার আরাধনার পরই শহরের অন্যত্র পুজো শুরু হয়। ভক্তদের আবেদন মেনে চলতি বছর থেকেই অনলাইনে অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করেছে পুজো কমিটি। এছাড়াও সারা বছর পুজো দেখার জন্য মন্দিরের বাইরে বসেছে বিশাল LED স্ক্রিন। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকেই ফেরান না। সেই থেকেই উঠে এসেছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। সারা বছর বড়মার মন্দিরে মাতৃদর্শন এবং পুজো গ্রহণ হয় সকাল 8টা থেকে দুপুর 1টা এবং দুপুর 1:30 থেকে দুপুর 2:30 এবং বিকেল 4টি থেকে রাত্রি 8টা এবং সন্ধ্যা 6টার পর সন্ধ্যা আরতি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই মিলে একবার বলো জয় বড় মা।